এই দুই পিস হলো আমাদের বাপ প্রিজেল কুসিমের বাচ্চা নিচে রাখছি তো ওরা নিচ থেকে দেখেন উপরে উঠে বসে কিন্তু আমাদের বারবোডিয়ামের একটা বাচ্চা কোত্থেকে আসছে দেখেন এই বাচ্চাটা তুই আমি এখানে আসতে আসতে তুই আমার পিছনে লাগিয়েছ ব্যাপার কি হ্যাঁ বুলবুলি তো তুই আমার এইখানে কি জন্য আসত কি হয়েছে তোর বক্তব্য কি খানা খাস না আজকা হ্যাঁ আজ খানা খাস নাই আচ্ছা ঠিক আছে এখন তোমার খানা দিমু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আমি আশা করি আপনারা সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন আজকে আমি সারাদিন আমাদের বাড়িতে ছিলাম না আমি এক জায়গায় গেছি বেড়াইতে ওইখান থেকে আসলাম আসি আমি এই যে জামা কাপড় খুললাম খোলার পরে দেখি যে আমার ইন্তজারে এখানে বসে দিছে অথচ এর বাসা হয়েছে কোন জায়গায় উপরে আইয়া আমার কাঁধে বসে গেছে আমি তো এই গেঞ্জিটা গায়ে দেওয়ার সময়ও আমার দিতেছে না আমার পিঠের মধ্যে একটা মাছ উড়ি অন্য বসা দিতে সব আর এইদিকে দেখেন আমার মুরগিগুলোকে আমি এখানে রাখছি খুব খুব করি নিচে রাখছি তো ওরা নিচ থেকে দেখেন উপরে উঠে বসে রয়েছে অথচ আমার সেট আপের ভিতরে যখন ছিল এরা বাঘ বাঘ ছিল এই এক সেট আপে ছিল এক রকমের আর এক সেট আপ ছিল এক রকমের মানে এদের দুইজন দুইজন করে তিনজন করে এক এক সেট আপে ছিল কিন্তু ওখানে ওরা অনেক মারামারি করতো একটা দেখলে একটা মারতো কিন্তু এখানে আসার পরে এই সেট আপের ভিতরে রাখছি ভাগ করে করে রাখছি কিন্তু এরা ভিতরে থাকে না এরা উপরে আসি যায় এখানে অথচ পাঙ্খার বাতাস আছে কি বাতাস খাইতে এরা উপরে উঠে যায় না এদের এখন আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে এদের মিল মহব্বত হয়ে গেছে এই জন্য উপরে উঠে তা তো জানি না দেখেন এই যে মহারাজের সাথে আমার বারবোডিয়াম আছে তারপর আমার এই সিল্কির সাথে ওই যে হ্যাঁ বারবোডিয়াম একসাথে করছে একসাথে এরা একসাথে এখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এদের এখন আর মারামারি নাই কোনো কিছু নাই এদিকে দেখেন আমাদের প্রিজেল কুসিংটা একটা ডিম ফাটছে ও এখন অনবরত প্রত্যেক দিন ডিম ফাটতেছে আমি গতকালকারটা উড়ে নিছি এখন আসি দেখি একটা আবার ফাটছে সাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমার ডিমটা নিয়ে নিই এই যে ডিমটা নিয়ে নিলাম আর কোনোটা ফাটছে আর আপাতত এখনো আর কোনোটাই পারে নাই তবে কিন্তু শীঘ্রই আমাদের মহারাজের ফিমেলটা ডিম পারবে একদম শীঘ্রই ডিম পারবে ও এখানে আসার পরে আমাদের মহারাজের ফিমেলটা এখানে আসার পরে দুইটা ডিম পারছে দুইটা ডিম পাওয়ার পরে দি ওর কি হয়েছে করতে পারি না ও আর ডিম পারতেছে না কিন্তু এখন আবার আমি দেখতেছি যে ডিম পাওয়ার আগে যে মুরগিগুলায় যে একটা আওয়াজ করে কোনো একটা শব্দ করে ডিম পাড়ার আগে আমরা বুঝি যে এরা ডিম পারবো ওই শব্দটা এখন করতেছে তো আমি দেখা যায় অতি শীঘ্রই আমরা ওর থেকে ডিম পাবো আর আমাদের বাপ মোল্ডিং কোচিং যেটা আছে যে একজন আছে একটা ফিমেল একটা মেল আমরা ওই যে ওই কর্নারে রাখছি ওরা এখনো নতুন ওরা এখনো ডিম দেয় নাই তবে কিন্তু এখন ওরা হেঁটে লেগে গেছে ডিম দেওয়ার টাইম হয়ে গেছে আর আমাদের ফিমেলটা বাপ কোচিং ফিমেলটা যেটা ওরা যেটা একটা আওয়াজ দিতেছে ডিম পাড়ার তো আমরা অতি শীঘ্রই ওর থেকে ডিম পাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সাকসেসফুল করে আমরা যেন ওদের থেকে বেবি পাই আর আমরা আমাদের একটা কালো মুরগির নিচে আমাদের শৌখিন মুরগের কিছু ডিম দিছি ওটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি তো আমরা আপনাদেরকে বলছি আমরা অতি শীঘ্র কিছু আমরা বেবি পাবো তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের বেবি আসি গেছে তো আমরা এখন আমাদের কি কি বেবি আছে আপনাদেরকে একটু দেখাই আমাদের ও আমারে মারে ওরে বাবা মারিও না পায়ের তলে করে বাচ্চা উঠে গেছে নাকি না উঠে নাই এই দেখেন আমি একে হাতে ধরা লাগবে আমারে মারতেছে ওর বাচ্চা ধরতাম গেলে ও সবসময় এরম করে ও মারে তো আমরা আপনাদেরকে দেখাই আমাদের এখানে কি কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগে দেখি কয়টা বাচ্চা পাইছি আমাদের বাচ্চা হইলো রাখো তুমি এরকম করতেছো কেন আমাদের বাচ্চা হইলো দুইটা সাইডটা আটটা 8 12টা
প্রায় 13টার মতো পাইছি আমরা বাচ্চা। তো 13টার ভিতরে দেখা যায় আপনাদেরকে প্রথম আমি দেখাই, এটা হলো আমাদের বাপ প্রিজেল কুসিং। আমরা 2টা বেবি পাইছি। এই 2 পিস হলো আমাদের বাপ প্রিজেল কুসিংয়ের বাচ্চা। মাশাআল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ওদেরকে সহি সালামতে রাখে। আর আপনাদেরকে আমি দেখাই, অনেক দিন পর্যন্ত আপনাদেরকে বলতেছি আমাদের বারবোডিয়ামের বেবি আমরা পাই নাই, কিন্তু আমরা কিছু বেবি পাইছি। এখানেও আমাদের বারবোডিয়ামের বেবি আছে। কয়টা বেবি আছে? 60টা বেবি আছে আমাদের বারবোডিয়ামের। দেখেন, বারবোডিয়াম হলো সাদা, কিন্তু আমাদের বারবোডিয়ামের একটা বাচ্চা কোত্থেকে আসছে দেখেন, এই বাচ্চাটা কালো। আর আমাদের 60টা বাচ্চা আসছে, এগুলি হলো সাদা। আমরা বারবোডিয়ামরে কিভাবে চিনি দেখেন, এই যে আপনাদেরকে দেখায়, এদের এই যে গালের দুটো পাশে দাঁড়িয়ে আছে, এই যে এই পাশেও দাঁড়িয়ে, এই পাশেও দাঁড়িয়ে। এখনও ছোট বাচ্চা, তবে কিন্তু সামনের দিয়ে আরও বেশি দেখা যাবে। এই যে এইটাতে দেখেন, এই পাশে দাঁড়িয়ে, এই পাশে দাঁড়িয়ে। তারপরে এই যে কালো এটা দেখেন, এই পাশে দাঁড়িয়ে, এই পাশেও দাঁড়িয়ে। তো বড় আশ্চর্য ব্যাপার, এর আমাদের মেলটাও সাদা, ফিমেলটাও সাদা, কিন্তু এই কালো বাচ্চাটা কোত্থেকে আসছে, আল্লাহর কি মেহরবানি। দেখেন আল্লাহ কি করতে না পারে। যাক, আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম। আপনারা দোয়া করবেন যেন আমার এই বাচ্চাগুলো থাকে। অন্তত এই একটা নমুনার বাচ্চা যদি বড় হয়, দেখি কীরকম হয়, আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওটা আমাদের 13টা বাচ্চা পাইছি আমরা এখানে। আর এখন আমি বাচ্চাগুলো এখানে রাখে দিলাম। আপনাদের যদি কারো বাচ্চার প্রয়োজন হয় তো আমাকে নক করবেন। নক করলে এখানে আমাদের বাচ্চা এগুলো আছে ছোট, আর ওইদিকেও আছে আমাদের বাচ্চা। এই যে আমাদের এই ব্রাহ্মার বাচ্চা আছে, তারপর অন্যান্য মুরগির বাচ্চা আছে। আপনার কি বাচ্চা দরকার আমাদেরকে নক করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমার সাথে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।